আমর ইবনুল আস এবার সমস্ত লোকজন লয়া বাবা এবার বসলেন। বসার পরে বলে, বলো বলো তোমরা মুসলমানরা কেউ তোমরা ঈসা নবীর মূর্তির নাক ভাঙছনি? সমস্ত বাবা মুসলমানরা যারা ছিলেন তারা বলে, না না, আমরা তো নাকও ভাঙ্গি নাই। এ বাবা সাহাবায়ে কেরামরা মিথ্যা কথা বলতেন না, নবী আমার মিথ্যা কথা বলে নাই, সাহাবারা বাবা তারা মিথ্যা কথা কয় নাই। নবীর যত কাছাকাছি বাবা তত ওই লোকগুলি ছিল দামি। জোরে কন্যা ঠিক কিনা বল? খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীর কাছাকাছি যত বাবা তারা তত ভালো, নবীর কাছাকাছি যত তারা তত ভালো রে মুমিন। ওই মুমিনদের এত কলিজা ভালো, এত জিহ্বাটা ভালো, দামি রে মুমিন। তারা জবান দিয়া মিথ্যা কথা কয় না, তারা জবান দিয়া তালিল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এবার তিন রাস্তার মোড়ে তো মূর্তির নাক নাই, এদিক দিয়া বাবা এবার সিঁড়ি লাইকা বাড়াইছে। সিঁড়ি লাইকা পাঠাবার পরে এবার সিঁড়ি লাইকা বলে কয় ঠিক আছে। পাদ্রী সব গবেষণারে ডাকছে, ডাইকা বলে তোমরা কি করতে চাও? কয় আমাদের মধ্যে কেউ নাক ভাঙ্গে নাই। খ্রিস্টান পণ্ডিতে ডাক দিয়া কয়, এ আমর ইবনুল আস, তবে তোমার একটা কথা বলতে চাই, আমাগো নবীর নাক ভাঙছে, তবে আমরা যদি এটার তোমরা বিচার না করো মুসলমানদের, তবে এখানে বসে আমি বলে গেলাম, এ আমর ইবনুল আস তোমারে আমি বলি, যদি আমাদের বিচার না দাও তাইলে শুনে নাও, তোমার মুহাম্মদ নবীর জেরুজালেমের তিন রাস্তার মুখের মধ্যে একটা মূর্তি বানাইবো, তারপর আমাদের হাত দ্বারা আমরা তোমার মুহাম্মদ নবীর নাকটা ভাঙবো। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তবে সাহাবাদের ভিতরে সাহাবারা কিন্তু নবীরে কলিজার চাইতে, ছেলে সন্তানের চাইতে, জানের চাইতেও বেশি ভালোবাসতেন। ঠিক কিনা বল? জোরে চিল্লায়। কারণ নবীর মধ্যে যে আখলাকার চরিত্র, এটা বাবা দুনিয়ার কারোর মধ্যে ছিল না। ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক আর চরিত্র তো সুন্দর ছিল রে বাবা। চরিত্র আর আখলাক দেখে দেখে মানুষ মুসলমান হয়ে যাইতো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার খুলকে আজিম ছিলেন, এমন আখলাক ওয়ালা চরিত্র আলা আমার নবীর আল্লাহ বানাইছে। এমন একজন নবীর আমরা উম্মত হইছি রে বাবা। এই দুনিয়ার মধ্যে বাবা আদমের উম্মত, বাবা নূহ নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এই মুমিনও যদি নবীরে ওরকম কলিজা থেকে ভালোবাসতে পারে, তাহলে নবীর কাছাকাছি তারা জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। লাহানে বর্ষ মক্কা দরগা রে চালা ইল্লাহু কাদ ফাওজা ফাওজা মান্নাগা। জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। কয় কেউ যদি একটা আদনা থেকে একটা আদনা সুন্নাত যদি জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব। তাহলে নবীর ভালোবাসা লাগবে, লাগবে নি? আমর ইবনুল আস এ বাবা এবার তো বলে কয় ঠিক আছে, তুমি সিডি পাঠাইলা, তবে আমি সিডি পাইলাম। তবে বলে কয় তোমাদের মুহাম্মদ নবীর একটা মূর্তি বানাইবে জেরুজালেমের তিন রাস্তার ভিতরে। ঈসা নবীর নাক ভাঙছে। এবার তারা বলে, রে মুমিন, তবে আমার আল্লাহর সামনে, আমার
নবীর ব্যাপারে বা আমার আল্লাহর ব্যাপারে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, কোন মুসলমান যদি বাধা না দেয়, ওইটা আল্লাহর বান্দা নবীর উম্মত হইতে পারে না। ঠিক কিনা বল, চিল্লায়া বলেন। কারণ তার দিলটা থরথর করে কাঁপতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার দিলটা থরথর করে কাঁপতে হবে। আমর ইবনুল আউসের দিলটা তো থরথর করে কাঁপা উঠছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলে কয় ভাইরে, তোমরা আমার মুহাম্মদ নবীর মূর্তি বানাইবা না। কয় কেন বানাইবো না? কয় না না, তোমরা আমার মুহাম্মদ নবীর মূর্তি বানাইতে পারবা না। তাইলে তুমি জলদি করে আমাদেরকে বলো তাইলে কে নাক ভাঙছে। যদি বিচার না করো তাইলে কিন্তু আমরা থেমে থাকবো না, তাইলে কিন্তু আমরা বলবো না। আমর ইবনুল আস হলো লিডার, জেরুজালেমে আমিরুল মুমিনিন আমর ইবনুল আস। আমর ইবনুল আস বলে, রে ভাই, তোমরা আমার মুহাম্মদ নবীর মূর্তি বানায়া তার নাকটা ভাঙবা না। না, তোমাদেরকে একটা আমি কথা বলি। কয় বলেন। কয় জেরুজালেমের 3 রাস্তার মোড়ের ভিতরে আমি সেনাপতি আমর ইবনুল আস দাঁড়ামু, তোমরা আমার তাজা নাকটা কাইটা নিয়ে যাইবা। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নাকটা তোমাদেরকে কাটতে আমি দিব, তবে তারপরও আমার নবীর মূর্তি বানাইয়া ভাঙতে দিবা না। কারণ আমার নবীরে আমরা কলিজা থেকে ভালোবাসি। আমার নবীরে আমাদের সামনে মূর্তি বানায়া নাক ভাঙবে আর আমরা তাকায়া দেখব, এটা কোনোদিনও হইতে পারে না, কোনোদিনও এইটা আমরা দেব না। কারণ আমার নবীরে আমরা সব চাইতে বেশি ভালোবাসি। কারণ আমার নবী হইছে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। যতই বাবা, তবে ওরা তো নফরবাজি করলেন ওই জায়গার মধ্যে রে মুমিন, কিন্তু এটা আমার আল্লাহ জানে কি জানে না। জোরে চিল্লায় বলেন। তবে ঈসা নবীর মূর্তির নাক ভাঙছে যে কে? কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ। কে দেখছে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কয় যতই মকরবাজি করো, যতই বাটপারি করো, সিটারি করো, পরের মাল ঠগাইয়া যতই খাও, পরের আল ঠিল্লা যতই খাও, সব কিছু দেখে কথা কয় না। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। কথা কয় না। মা বাবার খেদমত করো নাই, করছো অবহেলা। মা বাবার খেদমত করো নাই, করছো অবহেলা। রঙ্গরসে দিন কাটাইছো, ডুইবা গেছে বেলা। ঠিক কিনা ভুল, চিল্লায় বলেন। এ বাবা, কেমনে বেলা ডুবছে রে মুমিন? মা বাপ মইরা গেছে, তোমার বেলা এখন শেষ হইয়া গেছে। আল্লাহর নবী কলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখন বেলা ডুইবা গেছে, মা চইলা গেছে। রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন। আল্লাহ যদি কোনো সন্তান ও মা বাপ যদি সন্তুষ্ট থাকে সন্তানের প্রতি, আমার আল্লাহ তার প্রতি খুশি। মা বাপ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যায়। মাও মইরা গেছে, বাবাও মইরা গেছে, আর বেলা ডুইবা গেছে। ঠিক কিনা ভুল, চিল্লায়া বলেন। আছে নাই? কিন্তু একদল মানুষ পৃথিবীর মধ্যে আজও আছে, যারা আবু জাহেল মার্কা। কথা কয় না? নবীর দুশ্মন, ফাতেমার দুশ্মন, হাসান হুসাইনের দুশ্মন, এ বাবা আল্লাহ রাসূলের দুশ্মন। এই দুশ্মন পৃথিবীর মধ্যে যতদিন থাকবে, এই দুশ্মনের বিপক্ষে মুসলমান সারা দিয়ে যাবে। অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল। কারা কারা হকের পক্ষে সারা দিতে রাজি? আল্লাহু আকবার বলে দুই হাত জায়গায়, দুই হাত
আমিন। রাজি তো? হকের পক্ষে সব সময় থাকবে। এই পৃথিবীর মধ্যে আমরা মুসলমান একদিন চলে যাব, আজ না হয় কাল, আর ফিরে আমরা আসবো না কোনোদিন। কিন্তু এই পৃথিবীতে যেন আমাদের রেকর্ড থাকে, আমাদের আমল নামায় যেন এই হকের পক্ষে যে আমি ছিলাম, আল্লাহ রসুলের পক্ষে যে আমি ছিলাম, এটা জানি আমার আমল নামায় ওঠে। আর নবী যখন দেখবে যে কিরে ও আমার পক্ষে আসিল, ও আমার আল্লাহর পক্ষে আসিল, নবী দেখার সাথে সাথে একটা সাইন দেবে, সাইনটা লইয়া ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। জান্নাতে যাইতে চান না? সবাই যাইতে চান? কারা কারা জান্নাতে যাইতে চান না? জাগান। মাশাআল্লাহ, সবাই যাইতে চান। নামাজ রোজা লইয়েই না থুইয়েই, হ্যাঁ? মুখরে ধান খায় কামে দেখছেন? মুখরে ধান খায় কামে টাকু টুকুর সেজদা দিলি মুখরায় যেমন ঠোকরায় ধান। কি নামাজ পড়তে যাইয়া মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইয়া এবার কোন রকম দিলে সেজদা দিয়ে টাকটুক করে চললে হয়। আচ্ছা, এরকম দিলে চলবে? চলবে? খবরদার ধীরে হস্তে সুন্দরভাবে নামাজ পড়বেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই আপনার নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট বানিয়ে দিবেন। বাবা, আমার বয়ান বাবা প্রায় শেষের দিকে, মবিন বেশি রাত্র হয়ে গেছে বাবা, রাত্র বাড়াবো না। আমর ইবনুল আস বাবা এবার জেরুজালেমের 3 রাস্তায় দাঁড়াইয়া বলে, আমি দাঁড়াইলাম কিন্তু আমার নবীরে ভালোবাসি, নবীর লাশটা নবীর মূর্তিরা বানাইতে দেব না। কয় নবীর মূর্তি যদি বানাইতে না দাও তাইলে আমর ইবনুল আস বলে, তোমার ঈসা নবীর একটা মূর্তি বানাও, যা টাকা লাগে আমি দিমু। কয় নতুন একটা নাক বানাই দাও, ফালাও। কয় না, নতুন নাক বানাইলে আগের মতন হবে না, ওই মূর্তি আমরা বানাবো না। তবে চাই তোমার মুহাম্মদ নবীর মূর্তি বানাইয়া ওটার নাকটা ভাঙ্গা প্রতিশোধ নিব। আমর ইবনুল আস সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমর ইবনুল আস গভীর রাত্রবেলা আমার আল্লাহরে ডাক দিয়া বলে, রে মালিক, আমার নবীরে এত আমরা দিলের থেকে ভালোবাসি, কিন্তু আমার নবীর মূর্তি বানাইবে তোমার দোস্ত, তোমার হাবিবুল্লাহর মৃত্যু মূর্তি একটা বানাইবে, তুমি আন্নাক বাংবে কেমনে সহ্য করবারে আল্লাহ? এ বাবা, গভীর রজনীতে বাবা যায় নামাজটা বিছায় দিয়া বাবা, যেই নবী মাকামে মাহমুদ বাবা, যেই নবী পাইবেন বাবা, ওই নবীর বাবা কত দাম। ঈসা নবীরে আল্লাহ দেবে না, মূসা নবীরে দেবে না, মুহাম্মদ নবীরে দেবে বাবা, কোন নবীরে দেবে না। একমাত্র বাবা আপনার আমার নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই নবীর বাবা মহাব্বত আর ভালোবাসা লইয়া গভীর রাত্রে এবার কান্দে আমর ইবনুল আস। সাহাবায়ে কেরামরা কান্দে, আমর ইবনুল আস কয়, সাহাবারা তোমরা চিন্তা করো না, আমি জেরুজালেমের মধ্যে বইয়া আমার নাকটা আমি কাইটা দিতে চাই নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলে, কায়ে সেনাপতি লিডার আপনি কেন দিবেন বলেন। কায় না না, তোমাদের কোনো কথা শুনবো না, আমি দিব। জেরুজালেমের 3 রাস্তার মোড়ে এইভাবে আমর ইবনুল আস এ বাবা দাঁড়ায়। ওই জায়গার মধ্যে 1-2 লোক নাই বাবা, হাজার হাজার লোক ওই জায়গায় জমা হয়ে গেছে। কিরে, আমাদের ঈসা নবীর নাক ভাঙছে। মুসলমানরা মক্কা মদিনা থেকে এসে জেরুজালেমের মধ্যে আইয়া এখন তাদের নাক কাটা হবে। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। মানুষ জানে ভাবে জমা, আমর ইবনুল আস জমা রে মুমিন, আমর ইবনুল আস জমা। মুসলমানও বাবা ডানে বামে সবাই যার যার মতন দাঁড়াইয়া রইছে, কিন্তু খ্রিস্টানরা ওই জায়গায় জমা। এ বাবা কত ধর্মের লোকজন জমা, যে নাকটা কাটবে আর দেখমু। কিন্তু বাবা যখন চাকুটা হাতের মধ্যে লইছে বাবা, এবার আমর ইবনুল আস মুস্কি মুস্কি হাইসা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস মুস্কি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে তারপরে আবার আমর ইবনুল আস বাবা কেঁদে দিয়েছিলেন বাবা, ঝারঝার করে কেঁদে বাবা তার চোখের পানিটা নাকের ডগায় বাবা চলে আসে, বায়া বায়া পরে। এবার খ্রিস্টানের লিডার বলে, রে
লাগবে ভয়ে তুমি কাঁদতে আসো আমর ইবনুল আস বলে রে ভাই ওই আল্লাহর কসম করে বলি আমি তোমারে বলি তুমি আমার নাকটা কাটবা আমি এই জায়গায় বসে এই জন্য কাঁদি যে ইসলামের জন্য নবীর সাথে নবীর জন্য কত সাহাবায়ে কেরামরা কল্লা দিছে কত সাহাবায়ে কেরামরা হাত দিছে কত সাহাবায়ে কেরামরা পাও দিছে কত সাহাবায়ে কেরামরা জান দিছে কিয়ামতের ময়দানে তারা উঠবে কল্লা ছাড়া হাত ছাড়া পাও ছাড়া আর আমি আমর ইবনুল আস সামান্য টুনা আমি লইয়া আল্লাহর দরবারে উঠব এই জন্য আমি জার জার করে কাঁদতেছি যদি আমার আল্লাহ আমারে শহীদ করে দিত যদি আমার কল্লারা না থাকতো আমি ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠতাম আর আমার নবী যখন আমার দিকে তাকাইতো আমি বলতাম নবী গো আপনি তাকায়া দেখেন আপনার জন্য আল্লাহর জন্য আমার কল্লারা আমি শহীদ করে দিয়েছি এ বাবা আমর ইবনুল আস জার জার করে কাঁদতেছে বাবা আমর ইবনুল আস জার জার করে কাঁদে রে মুমিন এদিক দিয়া বাবা এবার খ্রিস্টানরা চাকু লইছে আমর ইবনুল আসের বাবা নাকটা এরকম কাটবে মাত্র চাকু ধরছে এমন সময় হাজার হাজার লোক তারা জমা রে মুমিন খ্রিস্টানের একজন লিডার লিডার দাঁড়ায় বলে কয় থামো থামো জল্লাতন নাকটা কাইটো না কয় কেন নাকটা কাটবো না বলে বলো কেন নাক কাটবো না কয় না আর নাকটা কাটবো না ওই মালিকের কসম করে বলি মুসলমানরা তো নাক ভাঙ্গে না আমি লিডারে এইটার নাকটা ভাঙছি কয় আপনি কেন ভাঙছেন মুসলমানকে দোষারোপ করার জন্য আমি ভাঙছিলাম কিন্তু আমি তাকায়ে দেখলাম যে মুসলমানরা তাজা নাকের চাইতো আমার নবীর নবীরে ওরা বেশি ভালোবাসে কয় এই জন্য আমি বলছি যে খবরদার ওদের নাকটা কাটিস না ওরা দোষ করে নাই আমি নিজেই নাকটা ভাঙছিলাম এই যে আমার কাছে এই নাকটা আছে এবার বাবা খ্রিস্টানের লিডার বলে কয় না ভাঙ্গো না আমর ইবনুল আসে তোমরা নামায়া দাও পরে যখন নামায়া দিছে হাতরা নাকের মধ্যে কয় নেও নয়বার নাকটা লাগায়া দাও কিন্তু বাবা ওই জায়গায় দাঁড়াইয়া খ্রিস্টানের পণ্ডিত দাঁড়াইয়া বলে কয় আমর ইবনুল আস এত যদি তোমরা নবীরে ভালোবাসা থাকো তোমার নবী যদি এত ভালো হয়ে থাকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম তোমাদের ধর্ম যদি এত সত্য ধর্মই হয়ে থাকে তাইলে তোমরা আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও এ বাবা ইতিহাসের মধ্যে আসছে বাবা ওই মজলিসের মধ্যে একজন আর দুইজনে বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই রে মুমিন ওই জেরুজালেমের চৌরাস্তার ভিতরে রে মুমিন 50,000 খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে একমাত্র খালি আশেক যে ছিলেন নবীর এই আশেকের পদ্ধতি দেখা ওরা যে পাগল ছিলেন নবীর আর আমরা তো নবীর আশেক খালি মুখে দাবি করি কথা কানা ঠিক কিনা বলি নবী বলেছে খবরদার সুদ খাইও না সুদ বেশি করে খাই নবী বলেছে ঘুষ খাইও না ঘুষ বেশি করে খাই এই যে প্রত্যেক ঘরে ঘরে শুনেন যত মাসে সুদ খায় সুদের মধ্যে কি আরাম আছে কোন শান্তি আছে বলে অশান্তির কোনো সীমা নাই এই যে যত ঘরে কিস্তি ঢুকছে একবারে কিস্তি আনছে ওই যে কিস্তি আনছে মতন এখন আল্লাহ নাম লিয়া অফিসার বাড়িয়েছে ছোট বাচ্চা বলা ওই ঘরে রয়েছে এখন ওই অফিসারের টের পাইয়া মহিলা যে টয়লেটের মধ্যে ঢুকছে এখন কয় তোর মায় কই তোর মায় গেছে কই আমার মায় আমার ভয়ে ওই টয়লেটে ঢুকতে বই রয়েছে হ্যাঁ দৌড় পড়িয়ে গেছে যাই এখন আল্লাহ নাম লিয়া গাড়ি ওই সোজা সোজা গাই ভাবি তাড়াতাড়ি বাইরান কিস্তির টাকা দেন উনি তো ডরের ছেলে বাইরেন
যেন স্বামী তো একটা হাত ধুয়ে যায় না। তাহলে চিন্তা করেন একটা কিস্তির টাকার জন্য একটা মহিলার মান সম্মান ইজ্জত কত হানি হয়। আগে যখন কিস্তি আসছিল না, এগুলি আসল না, তখন মানুষ চলে না, বলেন বাজান, চলে না? খবরদার, সাবধান, সুদ ঘুষ এগুলি খাইয়েন না, এগুলি বিরত থাকেন, এগুলি বাদ দেন। আমরা যে নবীর আশেক, নবী বলেছে খাইও না, খামো না, আর নবী বলছেন যেটা খাও এটা খামো, কথা কয় না, ঠিক কিনা বল জোরে কান। হারামের কোনো দিনও আরাম হয় না। কারণ কি জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রাত্রে আমি গভীর রাত্রে ঘুমাইয়ে রয়েছি। কি রয়েছি? ঘুমাইয়ে রয়েছি। এমন সময় আমার কাছে দুইজন লোক আইছে, আইয়া আমারে লয়ে গেছে। তাই নবী, এ বাবা, ঘুমের থেকে উঠা ফজরের নামাজ পড়া সব সময় নবী মুসল্লিদের দিকে, ইমাম সাহেব যেই সময় ঘুইরা বসে ওই সময় নবী ঘুইরা বসে। ঘুইরা বসার পরে সাহাবায়ে কেরামকে বলে, এ সাহাবারা, তোমরা কি রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখছো নি? কয় না না, আমরা কিছু দেখি না। নবী আমার বর্ণনা করে, আমি আজকে রাত্রে একটা মারাত্মক স্বপ্ন দেখলাম। কি দেখছেন নবী বলেন? আমার নবী কয়, রে সাহাবারা রে, কয় কি দেখলেন? কয় আমি গভীর রাতের মধ্যে আমার একজনে দুইজনে লয়ে গেল। লয়ে যাওয়ার পর এক জায়গায় নিল, নেওয়ার পরে সরো একটা সুন্দর জমিন, জমিনের পাশে একটা নদী। ওই নদীটা ছিল রক্তের নদী। ওই নদীটার কিনারায় যখন আমি গেলাম, গিয়ে দেখলাম নদীর পারে একটা লোক দাঁড়ানো, আর বাবা রক্তের মধ্যে একটা লোক সাঁতার কাটতেছে। তখন আমি নবী তাকায় রইলাম, কি ব্যাপার, একটা লোক রক্তের নদীতে সাঁতার পারে আর একটা লোক তাকায় রইছে। কিন্তু যেই লোকটার নদীর কিনারায়, ওই লোকটার চারিপাশে পাথরের কোনো অভাব নাই, পাথরের কোনো অবাধ নাই। তবে লোকটায় পাথর হাতের মধ্যে লয় বাবা। এবার হাতের মধ্যে লইয়া এবার ওই লোকটায় পাথরটা বাবা এরকম ভাবে ভালো করে বাবা নজর করে দৃষ্টি করে তাকায়া থাকে। যখন রক্তের নাহার, রক্তের নদী দিয়া যখন লোকটা বাবা এদিকে আসতে চেষ্টা করে, তখন এই বাবা ওই লোকটায় পাথরটা গিয়া ওই জায়গায় মারলে লোকটা আর বাবা নদীর পারে উঠতে পারে না। ওই লোকটা আবার নদীর মাঝে চলে যায়, আবার আসে, আবার মাঝে চলে যায়, আবার আসে, আবার মাঝে চলে যায়। তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, কয় ভাই এই লোক দুইটা কারা? কয় যে এই লোকটা নদীর কিনারায় দাঁড়ায় রয়েছে ওটা হইছে আল্লাহর পাঠানো ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা হইছে আল্লাহর পাঠানো ফেরেশতা। কয় আর যেটা নদীর মধ্যে ওইটা কি? কয় আকিলুর রিবা। ওইটা হইছে ওইটা সুদ খাইতো, সুদখোর। ওই সুদখোরটা নদীর মধ্যে রক্তের পানির মধ্যে সাঁতার কাটতেছে। কয় এরকম কতদিন সাঁতার কাটবে? এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব আপনারে বলি, এই লোকটা এরকম নদীর ভিতরে রক্তের ভিতরে সাঁতার কাটবে, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত এই নদীর পারেও যখন আইবে তখন একটা করে পাথর মারবে, আর ওর এই দেহের মধ্যে পাথর গিয়া লাগবে, আর ওই নদীর মাঝে চলে যাবে, কিনারায় আসতে পারবে না। রে ভাই, পায়ে হাত দিয়া বলে গেলাম রে দোস্ত, যাদের ঘরের মধ্যে সুদ আছে বাবা, আল্লাহ কিন্তু গজব নাজিল করবে। আমি আগেই বলেছি বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুর রিবা, এ বাবা মুকিলা ওয়া শাহিদা ওয়া কাতিবা। আল্লাহ রাসূল বলেন, যারা লেখে, যারা দেয়, যারা খায়, যারা সাক্ষী, এই চাইর দল বাবা, দলের জন্য আমার নবী সব সময় বাবা তাদের জন্য বরদোয়া করে। আমি কুতুবপুরি পায়ে হাত দিয়া বলে গেলাম, রে ভাই, তোমার সাথে আমার সাথে কোনো শত্রুতামি নাই গো দোস্ত, কিন্তু তুমি সুদ খাইয়া নবীর কিনারায় দাঁড়াইবা, মাকামে মাহমুদে বইয়া, আমার নবী তোমার সুপারিশ করবে না। আমার নবী বলবে, তুমি যাও যাও, আমার উম্মত না, আমার তুমি উম্মত না, আমার তুমি উম্মত না। আমার নবী যদি না কয়া দেয়, নবী যদি বলে আমার উম্মত না, ওই কিয়ামতে কেউ সুপারিশ করতে পারবে না রে মুমিন। এই জন্য আমি বলে গেলাম রে বাবা,
কারোর সাথে আমার সাথে কোনো শত্রুতাই নাই, কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, আপনাদেরকে নিয়ে আমার জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু বাবা আল্লাহ রসুল বলেছেন হারাম, এটা বাবা আমরা করব না। সুদ খাইব না, ঘুষ খাইব না, কিন্তু বাবা সুদ এবং ঘুষ যদি খাইয়া আপনি যদি কবরে যান, আপনার মটকার মতন বড় একটা পেট আল্লাহ বানাইয়া দিব। ওই পেটের মধ্যে সাপগুলি ঢুকিয়া আপনারে খালি নারী বুড়ি বানাইয়া খালি কামড়াইতে থাকবে। এই দুনিয়ার মধ্যে একটা সাপে যদি আঘাত করে তাইলে মানুষ ওজা দিয়া ভালো করা যায়, সুই দিয়া বিষ পানি করা যায়। আর ওই কবরের মধ্যে যদি সাপে একবার আঘাত করে বাবা, ওই জায়গায় ডাক্তারও নাই, কবিরাজও নাই, কিছুই নাই। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। হে আমার বাবারা, হে আমার বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, আমি বলে গেলাম সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, পরের মাল ঠকায়া খাওয়া যাবে না। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক মাফ করবে না। এ বাবা, এই জায়গা থেকে যদি তওবা করে যাইতে পারো, আল্লাহ আমি সুদ আর খাইব না। আল্লাহ বলে সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইছো, গাড়ি বানাইছো, বাড়ি বানাইছো, জমিন বানাইছো, এখন তওবা করবি, তোর পিছনে সব আমি মাওলায় কালাটা সাদা বানাইয়া সব হালাল করে দিব। তাহলে কারা কারা সুদ খাবো না? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগায়, হাত জাগায়। কারা কারা খাবো না? হাত জাগায়। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, বাবাদেরকে কবুল করো। আল্লাহ যারা খাইছে পিছনে আর খাইবে না, আল্লাহ তুমি একবারে অডালা ধন সম্পদ দিয়ে দিও, যাতে করে সুদ না খাওয়া লাগে। আল্লাহ তুমি একবারে সম্পদ দিয়া ওসমান গনির মতন দুইটা হাত জাগান, জোরে জাগান, ভালো করে জাগান, বলেন যে আল্লাহ তুমি আমাদেরকে নবীর সাহাবা ওসমান গনির মতন ধনী বানায়া দাও। আল্লাহ তাও সুদ খাওয়াইও না, ঘুষ খাওয়াইও না, জিনা করাইও না, ব্যভিচারী করাইও না, হারামি করাইও না, ভাই ভাইয়ের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করে দিও। আমিন। হাত